দরকার অনেক। আমাদের পুকুর দুই জায়গায় বেচতে হইব। দুটো খদ্দের পাইছি, দুই জায়গায় বেচতে হবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, কেরামতি করতে হইব। হ্যাঁ ভাগ্নে। বলতেছি পাশের গ্রামের ওই সাংবাদিকটা খুব জ্বালাইতেছে। হ্যাঁ, আমাদের ওই যে সামনে যে তরুণের মার্ডার কেস ছিল না, ওই মার্ডার কেসের সে প্রমাণ নাকি ওর কাছে আছে। তুমি বলো ফুইটা করে দিয়ে আসি। ওই বাসায় রাখো, হাত পা কেটে ফেলাও। বাসায় রেখে হাত পা কেটে ফেলাবো কেন? অত দিকে ব্যথা দিকে দেওয়া মরুক। যাচ্ছে না। না না, ওই অস্তিত্ব যদি বেশি কথা বলে মামা, তাহলে ওর বউ বাচ্চা সব কটা তুলে নিয়ে আসবো। তারপর হ্যাঁ। তুমি তুমি যাই বলো, আমার মাথা গরম ছোটবেলা থেকে, তুমি জানোই নিজের মা বাপরেও ছাড়িনি। ঠিক আছে, তোমার হাত ধরেছি, এখন কথা হলে ওইটা না। আচ্ছা মামু, তোমার যেটা বললাম, হ্যাঁ। এই সাংবাদিকের কিছু একটা করতে হবে, না কিন্তু আমাদের বেঁচে থাকা ভাই কেমন আছো? ভাই একটা জায়গা আছে, জায়গাটাকে কিনবেন, কম দামে বিক্রি হবে। সমস্যা নাই কা, ভাগ্নির সঙ্গে কথা বলো। এই মিয়া, সবার উপরে আসে কান, তারপরে আসে চোখ, তারপরে আসে মুখ। মামা আমার যা শুনে আমার কান দিয়ে, যা দেখে আমার চোখ দিয়ে, যা বলে আমার মুখ দিয়ে, কথাটা আমার কাছে শুরু করো। সমস্যা নাই কে মামু, আমাদের পুকুরে জমি আছে 64 একর জমি। পুকুরটা হইব খুব বড় সড়ো পুকুর হইব। ঠিক আছে, এখন কথা হলো কি, আমি তো পুকুরটা দেখতে চাই, এখন হুট করে তো একটা জমি নিয়ে আনা যাচ্ছে না। জমিটা কার? আরে পুকুরটা মামু, কার? পুকুরটা আছে যে এই যে সদরদিন মন্ডলের, চিনেন না? আচ্ছা, কি ওই যে আছে। পাশের গ্রামের সদর? হ্যাঁ, 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 ওরা। ডল সমুদ্রের পুকুর। আচ্ছা ঠিক আছে, ওর সাথে আমার ভালো সম্পর্ক। ওর কি কি কারণে পুকুর টাকা বেচতে হবে? লাগবে, ওই জন্য পুকুরটা বিক্রি করে দিতে হইব। তো ওর সাথে কি আমার সাথে কি কথা বলে দিচ্ছ আর নাকি? মামু এর সাথে কথা কোন লাগবে না, এত বিদেশ গেছে গা, আমার সাথে কথা কইলে হইব। আর স্যার আছে না, এত তুমি ওর কি লাগো? কি হও তুমি? স্যারের লগে কথা কয় না, স্যারের ভাই না। ভাগনা। ঠিক আছে, আমি প্রথমত পুকুরটা দেখতে চাই। পুকুরের অবস্থা কি? পুকুরটা নিয়ে তো বসে রাখবো না, ওখানে আমার পরিস্থিতি দেখে তাহলে কাজ চলেন করা জায়গা লাগবে। পুকুর দেখি। হ্যাঁ, পুকুরটা দেখতে হবে। মামা চলেন জায়গা। কি বলছি শুনছো তো? চলো পুকুরটা দেখে আসি। বলতেছি ভাই, শত্রুর তো অভাব না, এখন পুকুরের পরিস্থিতিটা দেখবো, আপনি দেখান। হ্যাঁ ঠিক আছে, আপনার আমার যদি সুবিধা মতো পুকুরটা নেওয়া লাগে তাহলে অবশ্যই নেবো। আমি মনে হচ্ছে পুকুরের আশেপাশে চলে আসছে। হ্যাঁ, হ্যাঁ, এই তো পুকুরের কাছে চলে। পুকুর এইটাই। হ্যাঁ, এটাই ভাই কি। আরে মামা, কত বড় জায়গা রে! আসলে তো অনেক সুন্দর, পুকুরটা নেওয়ারই দরকার। তাহলে ভাই, পুকুর পছন্দ হয়েছে। হ্যাঁ, এখন আপনি তার যে ওই পাশের গ্রামের কার কথা বললেন, ঢোল সমুদ্রের পাশে, ওর সাথে কথা বলে দাম দরটা ঠিক করেন। আমার এক কথা 10 কথা। ঠিক আছে ভাই, হাজি বাড়ির ছেলে আমরা, আমাদের এক কথা মূল্য আছে। মামু বেশি সমস্যা নাই, 1,02,00,000 টাকা দিলে হইব, পুকুর দিয়া দেবো আপনার। ও মাত্র 1,02,00,000 টাকা হ্যাঁ করে দিচ্ছি। নিয়ে নাও চেকটা দিয়ে দাও। চেক দেবো না, ডাইরেক্ট ক্যাশ। আমাদের যে কলস আছে না খাটের নিচে, ওটা থেকে বের করে দিছি। এই মামা, বলতেছি কি বলছি, ওই বাসা থেকে ওই টাকার ইয়েটা নিয়ে আসো। হ্যাঁ ঠিক আছে, যাও নিয়ে আসো। আসবে, সমস্যা নেই, অনেক টাকা পয়সা ব্যাপার না। ভাই এই যে ভাই কাবিলা, রাস্তাঘাটে কোনো সমস্যা হয়েছে? ভাই না, ঠিক আছে, বিশ্বস্ত লোক। দাঁড়াও, টাকাটা পরে দিচ্ছি। বলতেছি ভাই, এই যে বুকুরটা নেবো, ঠিক আছে, কোনো সমস্যা আছে না। এই দেখেন, কোনো সমস্যা নাই। দেখছেন এটা 6টা গুলি আছে, 6 ছোট ছোট গুলি আমার মতো দেখতে, কিন্তু যখন ঢোকে না সেই কায়দায় ঢোকে, বাড়তে বাড়তে যাবে। মামু কাগজপাতিতে কাম হইতাছে, কোনো সমস্যা নাই। কাগজপাতি আমি অত দেখতে যাবো না, আপনার কাছে নিয়ে আমি কাগজপাতি আবার ভুলে যাবো, কোনে কি ফেলাই তো, আমি অত ঝামেলা যাচ্ছি না ভাই। আপনি বিশ্বাস করে নিচ্ছি না, কিন্তু যেটা বললাম 6টা গুলি সিনের মধ্যে ঢুকিয়ে দিবেন। আচ্ছা মামু ঠিক আছে। আমার বলতেছি, তুমি তোমার নামে করবা না আমার নামে, যার নামে করবা করো। তোমার একটাই ভাগ না, তোর নামে কর। আচ্ছা যাই হোক ভাই, এক জায়গায় বসা লাগে, বসে একটু কাগজটা সাইন করে তারপরে যা করা যায়। ঠিক আছে ভাই, সিগনেচারটা তাহলে দিয়ে দেন। তাহলে সে তার ভাগ্নে। হ্যাঁ ভাগ্নে ভাই, আমি বলছি তোমার কথাই সাইন করতেছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে এই পেপারটা কি কপি করে, তার যে সে ভাগ্নে আছে, তার ভাগ্নে, তার কাছেও এক কপি রাখেন, আর মেন কপিটা আমার কাছে ছেড়ে দেন। ঠিক আছে, ঠিক আছে, আমি কপি করে আপনাদের পাঠাইয়া দেব। কখন পাঠাবেন সেই ইয়েও দেন, আমরা বহুত কাজে ব্যস্ত থাকি। ঠিক সমস্যা আছে, নাই, বিকালের ভিতরে দিয়া দেব। আর ছোট ভাই যদি কারো দেখতে পারেন তাহলে দিয়ে দিবেন। ঠিক আছে, যদি আমার সাথে দেখা হয় পার্সোনালি আমার কাছে দিয়ে দেন। আর আচ্ছা আমার ঠিক নাম আছে, তো আছে। আর আমার টাকাটা। ও টাকা ক্যাশ, ঠিক আছে ভাই, হাজার। ঠিক আছে, আমার বিশ্বস্ত লোক গেছিল, আশা করি আপনার টাকা নিয়ে কোনো সমস্যা হবে গুণা না। লাগবে নাকি? আপনার কি এখানে নাটক করেন, আমাদেরকে বিশ্বাস হচ্ছে না? আমি এত বড় মাফিয়া ভাই, বহুত লোকে চড়িয়ে, 10 গ্রামের মানুষ চড়িয়ে ভাই টাকা ইনকাম মামু করছে। ঠিক সমস্যা আছে, নাই কে মামু, কোনো সমস্যা নাই মামু। আমার গায়ে হাত দেওয়াটা পছন্দ না, হাতে সরাও ভাই। ঠিক আছে মামু। হ্যাঁ তাহলে মামু আসি। হ্যাঁ, মনে করে কাগজটা দিয়ে যাও। আচ্ছা ঠিক আছে।
ঠিক আছে? আচ্ছা যাও। এখানে আমার গ্রুপ আছে, এই যে কামল ভাই গ্রুপ, এখানে বিক্রি করে আমরা বিক্রি করে দাও। কালাম ভাই ভালো আছেন ভাই? কি ভাই? ভাই আমাকে ওই পাশের গ্রামে যে সদরউদ্দিন মন্ডল আছে না, আরে চিনেন না? পাশের গ্রামে সদরউদ্দিন মন্ডল, এই সদরউদ্দিন মন্ডলের নাতি, এটা হচ্ছে নাতি ছেলে, এটা হচ্ছে আমাদের মামা, ঠিক আছে? আমি কালাম ভাই মামা এখন এই ঢোল সমুদ্র পুকুরটা বিক্রি করব, এই যে আছে আপনার 198 একরের এই জমিটা বিক্রি করে দেবো। এখন আপনারা শুনলাম লইবেন নাকি? আচ্ছা, ওটা তো ভাইনের সাথে কথা বলেন। আচ্ছা ভাই, কেমন আছেন ভাই? ওই পুকুরটা কি নেবেন? ওইটা হচ্ছে যে আপনার 1,05,05,000 টাকা দিলে দিয়ে দেব। তাহলে ভাই যদি পুকুরটা লন তাহলে চলেন পুকুরটা দেখেন। আচ্ছা ভাই, আগে হলো পুকুরটা চলেন দেখে আসি। আচ্ছা ঠিক আছে, চলেন পুকুর দেখেন, যদি পছন্দ হয় তাহলে নেবেন। আচ্ছা ভাই, তাহলে চলেন পুকুরটা আগে দেখেই আসি। চলো। এই আয় সব। ভাই আসেন। পুকুর ভাই এই যে সামনে, এই যে আমাদের এই পুকুরটা, এটা ঠিক আছে? এই যে পুকুর এই। ভাই পুকুর এইটা ঠিক আছে, দেখেন পুকুর আমাদের কত বড় পুকুর। এখন 1,05,00,000 টাকা দিলে পুকুর ছেড়ে দেবো। মামা পুকুরটা দেখেন মামা, হেবি সুন্দর। অনেক সুন্দর পুকুর। তাহলে কালাম ভাই লইবেন? ভাগ্নে যদি বলে, ভাগ্নে যদি পছন্দ হয় তাহলে নিয়ে নি, কোনো কি সমস্যা মামু? নেই তো। মামা নেওয়া যায়, দেখতে হবে আগে কাগজপাতি ঠিক আছে। কাগজপাতি সব ঠিক আছে, দেখেন। সব ঠিক আছে, এখন দাম টাম 1,05,00,000 টাকা দিলে দিয়ে দেবো। টাকা তো ব্যাপার না, তারপর হচ্ছে তাহলে আপনি কি এখনই এটা কি কাগজ হ্যাঁ সব ঠিক আছে তো? কাগজপাতি সব ঠিক আছে, আপনি এখনই লয়ে এলেন। আমাদের টাকার খুব সমস্যা, এখনই দিতে হইব টাকা। যদি পুকুর লন তাহলে এখনই টাকা দিয়ে দেন। ভাগ্নে তাহলে তুমি কাগজপত্র আর হালকা দেখে, আমি দেখেছি তুমি আর হালকা দেখে তুমি টাকাটা এনে দিয়ে দাও তো ঠিক থাকে। মামা ঠিকই তো আছে, তা পুকুরটা কার নামে নেওয়া হবে? আপনার তুমি নামে? তুমি নাও, না নামে তো মামা, অনেকগুলো আমার আছে। নামে দেবেন। নাও তুমি নাও। আচ্ছা। টাকা টাকা আনতে পাঠাও। হ্যাঁ মামা পাঠাইছি তো, ওই বেতন আছে না, বেতনে পাঠাইছি। ও আচ্ছা। আচ্ছা ভাই, এই যে আপনাদের টাকাটা নেন, আর ওটা কাগজপাতিটা দেখি, কোনে কোনে সই করবো দেখান। মামা আপনারও একটা সই লাগবে এখানে, এখানে করেন। আচ্ছা তাহলে ভাই সব ঠিক আছে তো? তাহলে পুকুর আপনার এখন, হ্যাঁ? পুকুর আচ্ছা ভাই। আপনার কোনো সমস্যা নাই। এরকম বড় জমি টমি পালি আবার আমাদের আবার কাছে খবর আমাদের দিন। কাছে একটু খবর টবর দিন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। ওই কাবিলা তোমার সেদিন পুকুর নিলাম তো, কাবিলা করলাম তো এবার মাছ ছাড়তে, তখন ওর আমার কাছে টাকা ছিল কিছু, 1,00,000 টাকার কিন্তু মাছ ছাড়িয়েছি। এখন করছি কি, ওই যে চলো পুকুর নিলাম, এখন তো বসে থেকে কাজ নেই, মাছটা ধরে আসি। হ্যাঁ যাওয়া যায়। ভাই এত কিছু হয়েছে? বাবা এভরিথিং ইজ দেখে শুনে চলবি না, চশমাটা খোল। না না না, এভরিথিং ইজ প্যানেল। বসি না। আরে আল্লাহ রে, আমার মাথা এখন দুটো হয়ে যাবে। আলু, পরোটা, ডাল। What a visit, eh? Oh, let's go for fishing. না ইংলিশ হবো না। আরে শিপে চলে গিয়ে যা। শিপে চলে গিয়ে যা। কুমির মাছ।
আরে কালাম মামা মাছ হচ্ছে কই? মাছ তো নাই পুকুরে। ভাই তো দেখছি ভাই নিয়ে মাছ তো ওঠে না। এ তো অনেকক্ষণ মাছ তো ছাড়লাম, চেষ্টা মাছ করছি। কই গেল সব? মাছ কই গেল মামা? দেখা যাক। মাছ তো কিরাম পাহারা দিয়েছিস, মাছ তো একটাও খুঁজে পাচ্ছি না। ঠিক মতন কি কার গার্ড রাখিছিস কার? মাছ তো সব দেখা চুরি করে নিয়েছ মনে হচ্ছে। গার্ড কার রাখিছিস পুকুরি? ওর মামা কি মাছ ছেড়লে একটা মাছও পাওয়া যাচ্ছে না। আরে এই যে এদের দোষ। এই কিরাম গার্ড রাখিছিস তুই পুকুরি? কই? কোন দে? এই ভাঙনা দিকে। এই কি তোর আছে গার্ড রাখিলি পুকুর? কিরাম আরে গার্ড ভাই দিছিস কি পুকুর? দিয়ে কি করেছো? পুকুরে হ্যাঁ একটা মাছ একটা হয় না। মাছও পাওয়া যাচ্ছে না। তুই কি করিস? তুই আমার চিনিস না, আমার নাম কবি সব জায়গায়। এত বড় একটা আমি কালাম বুঝছস? আমি কালাম। সিনিয়র যে কোনো জায়গায় তুই আমার নাম বলবি। এখন তোর কি বলবো বল? এই যে মাছ তো আমি কত টাকাতে পুকুর নিলাম, মাছ ছাড়লাম, এখন মাছ তো আমি যদি মাছ ধরতে আমার শখের ব্যাপার একটা মাছ ধরা। ভুলে গেছে ভাই, আর হবে না। মানে ওল্লা রে কুমির মাছ আবারও এ পড়িস এ মাছ মাছ আরে এ কাবিলা আসলাম পুকুরে কি করে সম্পদ নিয়ে মাছ নিয়ে মাছে দেখে আমাদের সম্পদ নিয়ে চলে আসছে। হ্যাঁ তাই তো দেখছি। তা মাছ কি মাছের ভাজবে মাছ হয় নাকি? তা তো হারিয়ে গেছ কোনায় কোনায় চলে গিয়ে আরে কত একটা বড় মাছ মাছ বললাম বললাম না না। যখন আমি একটা মাছ হবে তুই এত বড় মাছ হয়েছে কি করতি? মাছ আরে টেনে চলে এত আসছে। বড় পুকুর নিলাম আর এই জানিস এই যে- কাহিনী পানি যে পুকুর মাছ যখন গোসল মোসল করে বাবা আমার কলি কবি কি এক কান ওই পাশে কারা যেন মাছ ধরছে। আরে কালাম না এই ছয়টা এ কালাম না এ আজকে এই দিকাই ওই পাশে নেই, এই পাশে বেশি মাছ মামা। এ মামা এ মামা এ ওইদিকে কে মাছ ধরছে? মামা ওই যে ক্রিমিনাল মামা সেই রাত্রে মাছ ধরেছে মামা। আরে তুই মামা, আমার পুলিশ আমার ধরে মেরেছে মামা। তুই আমার কাছে বলিস নি না তোর গায়ে হাত দিয়েছে তুই মামা ওই ক্রিমিনাল তুই মামা কালাম মামা। ওই আজকে মনে কর আমরা এ খুব চল, আনন্দ। ক্রিমিনালের তুই। এই ভাগ্নে তোর মাইলো না ক্রিমিনাল? আরে মামা ক্রিমিনালের কিন্তু খবর খারাপ আছে। এই ক্রিমিনাল এই তুই আমার চিনিস না? ক্রিমিনাল এ কালাম এ তুই আমার চিনিস আমার পুকুরে মাছ ধরতে রে হাত কেটে এক মাস পকেটে হয়ে রাখ শালা রে তোমাকে বডি দিয়ে কুপেনের দরকার। শালা মা পুকুর আমার শমশের মন্ডলের কাছ থেকে আমি কিনেছি এই পুকুর। এ আমি কি সন্দেহ মনে 3 কোটি টাকা দিয়ে পুকুর কিনেছি আমি 3 কোটি টাকা এ, দিয়ে। আমি 5 কোটি টাকা এই, তুই কিনেছি। আমার চিনিস না? আমি কালাম আমি এ কালাম। আমার চিনিস না, আমি সবার সাথে ক্রিমিনালি করি শুধু আমার হ্যাঁ নাম চিনি criminal। তো এই জন্যই তো করতে আইছিস। এ কালাম এই ক্রিমিনাল এই বললু এই বললু এই তোর ভাগ্নে এই কালাম তুই আমার এই কালাম এই ভাই কালাম বাকশাল পান নিচে থাকে। এই আমি কোন শিয়াল কথা বলে ভাই যে থ্যাঙ্ক ইউ আলা দিবানে এই তোর তো খুব সমস্যা রে। এই সালা মাছ চিনিস নে তুই? এ কালাম এ তুই আমার চিনিস নে এ কালাম শেষ করে ফেলেছি মামা। এই কালাম এই ওইটা এ ক্রিমিনাল আমরা সব মাছ ভেজে খাবো তুই আমার মামার মুখে চাপ ছড়া ধর 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 ধর। এই তোরা ঠিক করলি না। এই ক্রিমিনাল খুব তো পাট নিছিলি। আমি কালাম কইছিলাম আমি কালাম। মামা চিন্তা করো না এই তুই তো ক্রিমিনালের ভাগ্নে। আমার কি কইলি? হ্যাঁ এই তোরা শুধু মুখে বকিস আমি করে দেখাই এই এগিয়ে নিয়ে চল, এগিয়ে রাস্তা এগিয়ে গিয়ে তো নিয়ে চল। হ্যাঁ মামা নিয়ে যাবো। আমার অফিসে নিয়ে চল। মামা মেরে ফেলবো আজকে ও। আমার অফিসে ওকে মেরে ফেলবো আজকে মামা। কেউ ঠেকাতে পারবে না।
বলো ভাই, শেষ করে দেন। একে শেষ করে দেবো দেন বলছো দেন। তুই আমার ভাগ্যকে মারিস না। কিসের বন্ধু? যখন আমার সাথে শত্রুতা করেছিলি মনে নাই? যা করছি করছি, তুই আমাকে মাফ করে দে বন্ধু। এই ভাগ্নেরা কি বলিস? কি বলবো? মামা জ্ঞানদাম শেষ করে দেন মামা। আচ্ছা मिले हो तुम हमको बड़े नसीबों से, चुराया है मैंने किस्मत की लकीरों